গত ৩ দশকে উগ্রপন্থার কারণে উদ্বাস্তু পরিবারগুলির জন্য আর্থিক প্যাকেজ এবং তাদের পুনর্বাসনের দাবি করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। একই সাথে সম্পূর্ণ বিষয়টি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছে কংগ্রেস। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই দাবি করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। উগ্রপন্থার কারণে জাতি উপজাতি বিভিন্ন অংশের মানুষ যারা উদ্বাস্তু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে, নানা জায়গা থেকে যাদেরকে বাড়িঘর, বিষয় সম্পত্তি, সমস্ত পেশাগত তাদের যে কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন সেগুলি ফেলে যারা চলে এসছেন বিভিন্ন জায়গায়, আজকে বিক্ষিপ্তভাবে তারা দারিদ্রতার সঙ্গে লড়াই করে জীবনযাপন করছেন। আজকে সেই সমস্ত ব্যক্তিগুলি তারা বিভিন্ন সময়ে আন্দোলন করেন, তারা মুখ্যমন্ত্রীর সমীপে এসে তাদের দুর্দশার কথা তুলে ধরলেও তাদের সম্পর্কে কেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই? কেন তাদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা হয় না? কেন ওই মানুষগুলিকে পুনর্বাসনের জন্য রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না? আমরা জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা শাখার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই উদ্বাস্তু পরিবার যারা কয়েক দশক ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বসবাস করছেন, যাদের জমি জামা বাড়ি ঘর থাকা সত্ত্বেও উদ্বাস্তু হওয়ার কারণে, তারা বাড়িঘর ফেলে চলে আসার কারণে তাদের প্রভূত ক্ষতি হয়েছে, তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হোক। তাদেরকেও অনুরূপ প্যাকেজ এর মাধ্যমে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা। এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি। সরকার অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এখনো পৌঁছায়নি কোনো কেন্দ্রীয় অর্থ সহায়তা। শারদোৎসবের আগে অবিলম্বে বন্যার্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তারা উত্তর পূর্বাঞ্চলের অষ্টলক্ষ্মীর কথা বলে, তারা উত্তর পূর্বাঞ্চলে পূর্বোদয়ার কথা বলে, আর ত্রিপুরা রাজ্যে যখন বন্যাতে 20 লক্ষ মানুষের মধ্যে একটা বিরাট অংশের আদিবাসী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 37 জনের মধ্যে 20 জন এই বন্যা এবং ধসে আদিবাসী সমাজের মানুষ নিহত হয়েছে। এই বিরাট অংশের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আদিবাসীদের উন্নয়নে বা এই রাজ্যের বন্যা পীড়িত মানুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকার কোনো ধরনের একটি পয়সাও কেন্দ্রীয় সরকার এই রাজ্যের মানুষের জন্য তারা ব্যয় করেননি বা কোনো ধরনের প্যাকেজের ঘোষণা দেন। SDRF ফান্ডে কিছু টাকা, যেটা এটা রাজ্য সরকারের প্রাপ্ত এবং সেই টাকাই তারা দিচ্ছেন, আর এতে রাজ্য সরকার ধন্যবাদ জ্ঞাপন করে, অভিনন্দন জ্ঞাপন করে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের এই বন্যা পীড়িত মানুষের জন্য শারদ উৎসব সামনে, এই শারদ উৎসবের প্রাক্কালে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে, সাধারণ মানুষকে এই উৎসবের আনন্দে সামিল হতে ওরা যেন আর্থিক সহায়তা অবিলম্বে প্রদান করে। গত 4 সেপ্টেম্বর নতুন দিল্লিতে তৃতীয় শান্তি চুক্তির মাধ্যমে NLFT এবং ATTF এর 328 জন জঙ্গির আত্মসমর্পণের ক্ষেত্রে তাদের পুনর্বাসনের জন্য মাসিক 6,000 টাকা এবং মাথাপিছু প্রত্যেককে 3 লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি অস্ত্র সমর্পণকারী পুনর্বাসনে 250 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার পর থেকেই কেন্দ্র এবং রাজ্য সরকারের উপর আঙুল তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এক্ষেত্রে উগ্রপন্থার শিকার মানুষের জন্য প্যাকেজ কোথায় প্রশ্ন তোলা হচ্ছে তা নিয়েও। একইভাবে সাম্প্রতিক বন্যায় সরকারি হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ যেখানে 15,000 কোটি টাকা, সেক্ষেত্রে দুবার কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্য সফর করে গেলেও এই আর্থিক সহায়তা কোথায় তা নিয়েও প্রশ্ন তুলছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।